60 সেকেন্ডের সেই অপারেশন, খামেনি হত্যার গোপন নথি ফাঁস। কি ঘটেছিল সেই সকালে? আসসালামু আলাইকুম। যে মানুষটি গত 4 দশক ধরে মধ্যপ্রাচ্যের ক্ষমতার নাটাই নাড়াচাড়া করেছেন, যার সামান্যতম ইশারায় কেঁপে উঠত ওয়াশিংটন, সেই আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার জন্য সময় লাগলো মাত্র 60 সেকেন্ড। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। কিন্তু এই 60 সেকেন্ডের অপারেশনের জন্য ইসরায়েলি মোসাদ আর মার্কিন সিআইএ সময় নিয়েছে দীর্ঘ 20 বছর। কোনো বিশাল সেনাবাহিনী নয়, খামেনিকে মারতে কাজে লাগানো হয়েছে তার ফেলে দেওয়া আবর্জনা আর তার হাতের ব্যবহৃত মোবাইল ফোনটি। কিভাবে ইরানের সুরক্ষিত দেওয়াল ভেদ করে ভেতরে ঢুকে পড়ল মোসাদের বিভীষণরা? কেন খামেনি হত্যার এই মিশনকে বলা হচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় জিক্স পাজল? আজকের এক্সক্লুসিভ অনুসন্ধানী রিপোর্টে আমরা উন্মোচন করব তেহরানের সেই রক্তাক্ত সকালের না বলা ইতিহাস। গোয়েন্দা নথি বলছে মোসাদ 20 বছর আগে তাদের রণকৌশল বদলে ফেলেছিল। তারা বুঝতে পেরেছিল বাইরে থেকে হামলা করে খামেনিকে ছোঁয়া অসম্ভব, তাই তারা শুরু করে ইনসাইড গেম। 2021 সালে মোসাদ তৈরি করে এক গোপন ফরেন লিজিয়ন। বিস্ময়কর তথ্য হলো, এই লিজিয়নের অধিকাংশ সদস্যই ছিল ইরানি নাগরিক, যারা খামেনির শাসন ব্যবস্থার উপর ক্ষুব্ধ ছিল। এই ঘরের শত্রুরাই খামেনির বেডরুম থেকে শুরু করে তার খাওয়ার টেবিল পর্যন্ত নজরদারি চালাতো। এমনকি খামেনির ফেলে দেওয়া ময়লার ঝুড়ি পর্যন্ত তল্লাশি করা হতো। খামেনি কী ওষুধ খাচ্ছেন, তিনি শারীরিক কতটা দুর্বল, সব তথ্য পৌঁছে যেত তেল আবিবে। খামেনি ছিলেন অত্যন্ত সচেতন। তিনি স্মার্টফোন ব্যবহার করতেন না, বরং কিছুক্ষণ পর পর পাল্টাতেন বার্নার ফোন বা অস্থায়ী সিম। কিন্তু সিআইএর অত্যাধুনিক সিগন্যাল ইন্টেলিজেন্স ছিল এক ধাপ এগিয়ে। তারা খামেনির সেই অগোছালো স্বভাবের সূত্র ধরে তার ফোনগুলো ট্র্যাক করতে শুরু করে। সিআইএ নিখুঁতভাবে শনাক্ত করে ফেলে শনিবার সকালে তেহরানের প্রাণকেন্দ্রে একটি অতি গোপনীয় বৈঠকে বসছেন খামেনি। সেখানে কারা থাকছেন, এমনকি কক্ষের কোন কোনায় খামেনি বসবেন, সেই তথ্যও মোসাদের হাতে তুলে দেয় আমেরিকা। শনিবার সকাল 9:40। তেহরানের আকাশ হঠাৎ চিরে আসলো ইসরায়েলি মিসাইল। কোনো সাধারণ হামলা নয়, এটি ছিল সার্জিক্যাল প্রিসিশন অ্যাটাক। মাত্র 1 মিনিটের মধ্যে খামেনি সহ ইরানের শীর্ষ 40 জন নেতাকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হলো। ইসরায়েলি মিডিয়ার দাবি, অপারেশন শেষে খামেনির নিথর দেহের ছবি সরাসরি হোয়াইট হাউসে ট্রাম্পকে দেখানো হয়েছিল। ট্রাম্প ও নেতানিয়াহু উল্লাস করে বলেছিলেন, আমরা সাপের মাথাটি কেটে দিয়েছি। কিন্তু প্রশ্ন হলো, খামেনিকে মারলেই কি ইরান শেষ? সিআইএর সাবেক কর্মকর্তা গেরেস্ট কিন্তু অন্য কথা বলছেন। তার মতে এটি একটি কৌশলগত ভুল। এটি নেতাকে সরিয়ে দিলে সমস্যার সমাধান হয় না, বরং আরও ভয়ঙ্কর নতুন নেতার জন্ম হয়। যে 60 সেকেন্ডে মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে গেল, তা কি পৃথিবীকে এক অন্তহীন যুদ্ধের দিকে ঠেলে দিল? আপনার কি মনে হয়, ইরানের ভেতরের বিশ্বাসঘাতকতা কি খামেনি হত্যার প্রধান কারণ? কমেন্ট বক্সে আপনার মতামত জানান। সত্যের সন্ধানে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।